তাজমহল বাদশাহ শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের মৃত্যুর পরে তার প্রেম এবং ভালোবাসাকে বিশ্বময় স্মরণীয় করে রাখার জন্য এই তাজমহল নির্মাণ করেছিল। আসলে হলো মুমতাজ মহল। মুমতাজ হলো তার স্ত্রীর লকব উপাধি, আর সেই মুমতাজের নামে মহল বানিয়েছেন। পরবর্তীতে শুরু থেকে মুম শব্দ বাদ গিয়ে তাজমহল নাম হয়ে গেছে। এই তাজমহল যখন বানানোর নিয়ত করলো বাদশাহ শাহজাহান, সে তো মোগল সম্রাট, তার স্ত্রী মারা গেছে, স্ত্রীকে সে হৃদয় দিয়ে ভালোবাসতো, তার মনের মধ্যে স্বপ্ন জেগেছে সে এমন একটা কিছু করবে সারা দুনিয়াতে যেটা স্মরণীয় হয়ে থাকবে, সে এরকম একটা স্মৃতির কিছু নির্মাণ করবে। তখন সে দেশের সেরা একজন রাজমিস্ত্রিকে ডাকছে। মিস্ত্রিকে ডেকে বলছে, আমি তো এরকম একটা কিছু তৈরি করতে চাই, তুমি কি পারবা আমাকে এটা তৈরি করে দিতে? তো মিস্ত্রি বলছে যে আমি তো পারবো, আমার কাছে সেই কৌশল আছে, আমার কাছে সেই প্ল্যানিং আছে, সব আছে, কিন্তু আপনার কাছে সেই পরিমাণ টাকা নাই, সেই টাকার যোগান আপনি দিতে পারবেন না। এখন মোগল সম্রাটকে যদি একজন মিস্ত্রি বলে যে আপনার কাছে টাকা নাই, মেজাজটা কিরকম লাগে বলেন তো? যাই বেটা মিস্ত্রি, তুই আমারে মোগল সম্রাট, তুই আমাকে বলস আমার কাছে টাকা নাই, তুই এরকম কি বানাইবি যে আমার কাছে টাকা নাই? তুই তোর কত টাকা লাগবে? পারবেন? আসলে পারবেন? আমি পারবো। পারলে নামেন। নামলাম, কি করতে হবে বল, কত টাকা লাগবে? কত মতো হিসাব কিতাব নাই, একটা শর্ত যদি আপনি পুরা করতে পারেন এরপরে আমি আপনাকে এমন একটা কিছু তৈরি করে দিব যেটা বিশ্বময় স্মরণীয় হয়ে থাকবে। বল কি শর্ত? শর্ত হলো আমি বলবো আপনি দিবেন, টাকা খরচ করতে বলবো খরচ করবেন, জিজ্ঞেস করতে পারবেন না যে এই টাকা দিয়ে তুই কি করবি, আর এখানে খরচ করে লাভ কি, এই কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি খালি অর্ডার করব, আপনি ঢালতে থাকবেন। পারবেন? বাদশা কয় রাজি আছে। রাজি, তার লগে বেড ধরলাম, তুই বানা দেখি। কয় আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, 20টা নৌকা আনেন। বানাইবে হলো স্ত্রীর কবরের উপর স্মৃতিসৌধ কি আনতে কয়? নৌকা আনছে, বিশাল বিশাল 20টা নৌকা। নৌকা আনেন। এখন তো বাদশা জিজ্ঞাসা করতে পারবেন না যে তুই নৌকা দিয়ে কি করবি, তুই বানাইবি বাড়ি, নৌকা দিয়ে করবি কি? কারণ আগে তো বান্দা নিছে, কি বলে নিছে, প্রশ্ন করতে পারবেন না যে কি জন্য। এখন তো বাদশা তো ধরা, 20টা নৌকা আনছে। নৌকা আনার পর এখন মিস্ত্রি কয় নৌকা গুলোকে স্বর্ণ মুদ্রা দিয়ে বোঝাই করেন। এখন বাদশা তো ওই একই, জিজ্ঞেস করতে পারবে না যে কি করবি, স্বর্ণ মুদ্রা দিয়ে 20টা নৌকা বোঝাই করেছে। 20টা নৌকা বোঝাই করে এবার কয় যমুনার মাঝখানে নিয়ে যান। এখন নিয়ে গেছে যমুনার মাঝখানে, বাদশাও আছে মিস্ত্রিও আছে। এখন মাঝখানে নিয়ে মিস্ত্রি বাদশাকে কয় এবার অর্ডার দেন একটা একটা করে এই নৌকা স্বর্ণ মুদ্রা সহ নদীর মধ্যে তলায় দিতে। এখন তো বাদশা তো কর তো কিছু নাই, আগেই তো ওয়াদা করছে, কোনো জিজ্ঞাসা করবে না। বাদশাও বাস ঠিক আছে, শর্ত মোতাবেক নৌকা একটারে বলছে ডুবাই দে। একটা নৌকা ডুবাই দিছে, পুরো এক নৌকার স্বর্ণ মুদ্রা সহ। এরপরে কেছে আরেকটা ডুবান, কয় আরেকটা ডুবাই দেখ। আরেকটার অর্ডার যখন বাদশা দিছে তখন মিস্ত্রি বলছে না, ঠেকান ঠেকান, আপনার পরীক্ষা করলাম যে আমি যেই জিনিস বানাইতে চাই সেই জিনিসের টাকার যোগান দেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা টেস্ট করে দেখলাম আপনার কলজাটা কত বড়। 20টা নৌকা বোঝাই স্বর্ণ মুদ্রা যমুনার মধ্যখানে তলায় দিতে হবে, এই হিম্মত আপনার বুকে আছে কিনা টেস্ট করে দেখলাম যে না আছে, পারবেন আপনি। এরপরে ওই মিস্ত্রি নামছে কাজের মধ্যে। 20 বছর 22,000 মিস্ত্রি মিলে নির্মাণ করেছে তাজমহল। কয় বছর? 20 বছর। কয় হাজার? 22,000 শ্রমিক ওটা মেহনত করে কাজ করে তারপরে একটা স্মৃতিসৌধ, একটা মহল, একটা তাজমহল নির্মাণ করেছে।